এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এসআইআর মামলা শুনানি হয়। আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনলাইনে ছিলেন কপিল সিপাল ও ভিএস রাজু। কমিশনের হয়েছিলেন রাকেশ দ্বিবেদী ও তার দলবল। মুখ্যমন্ত্রী পক্ষে প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, শুনানি শেষ করতে মাত্র 4 দিন বাকি। 32 লক্ষ ভোটার এখনো আনম্যাপড। 1,36,00,000 ভোটার লজিক্যাল ডিসক্রিপারেন্সির লিস্টে। প্রায় 63 লক্ষ শুনানি এখনো বাকি। 8,300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যা সংবিধানে কোথাও নেই। আধার, ডোমিসাইল, ওবিসি সার্টিফিকেট কোনো নথি মানা হচ্ছে না। মানুষ 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রতিটি নামের পাশে সুনির্দিষ্ট কারণ আপলোড করতে বলা হয়েছিল, কিন্তু ওয়েবসাইটে শুধু লেখা টি বা এম, কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমাদের জানানো হয়েছিল তথ্য ওয়েবসাইটেই দেওয়া আছে। শ্যাম দিওয়ান তখন বলেন, মানুষকে জানতে হবে কেন তার নাম বাদ পড়ছে। তাতে সহমত প্রধান বিচারপতি। বলেন, কারণ জানানো প্রয়োজন, এ ব্যাপারে আমরা একমত। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী তখন বলেন, নোটিশ পাঠানো হচ্ছে, যথাযথ ব্যাখ্যা দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তো নামের বানানে সামান্য গরমিল, এটাই সমস্যা। শ্যাম দিওয়ান বলেন, হ্যাঁ মাই লর্ড, দত্তা দত্ত, রায় রয়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এই সামান্য ভুলে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ছেন। বিচারপতি জয়মাল্য বাগচি যুক্ত করেন, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি একই সমস্যা। প্রধান বিচারপতি বলেন, নোটিশ প্রত্যাহার করা এখন বাস্তবে কঠিন। শ্যাম দিওয়ান তখন বলেন, লজিক্যাল ডিসক্রিপারেন্সির লিস্টে প্রায় 70 লক্ষ কেস শুধু নামের ছোটখাটো ভুল। প্রধান বিচারপতি জানতে চান, তাহলে সমাধান কি? দিওয়ান বলেন, নামের গরমিলের জন্য পুরো প্রক্রিয়াই আটকে যাচ্ছে। এই সময় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাই লর্ড, আমি পশ্চিমবঙ্গের মানুষ। যখন ন্যায় বিচার দরজার বাইরে কাঁদে, তখনই আমরা এখানে আসি। আমি দলের জন্য লড়ছি না, মানুষের অধিকারের জন্য লড়ছি। এসআইআর প্রক্রিয়া শুধুই নাম কাটার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে নাম ডিলিট, কেউ বাড়ি বদলালে নাম বাদ। আধার থাকলেও আরও সার্টিফিকেট দিতে বলা হচ্ছে। পুরোপুরি পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। কেন অসমে এমন হচ্ছে না? কেন অন্য রাজ্যে নয়? প্রধান বিচারপতি বলেন, আধার সংক্রান্ত বিষয় আমরা আলাদা করে শুনছি। নামের গরমিল যাচাই করতে রাজ্যের অফিসারদের নিয়ে একটি টিম গঠন করা হোক। মমতা ব্যানার্জি সওয়াল করেন, মাইক্রো পর্যবেক্ষকদের বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে। প্রথম ধাপেই 58 লক্ষ নাম বাদ। অনেকে জীবিত, তাদের মৃত বলে দেখানো হয়েছে। এটা নির্বাচন কমিশন নয়, দুঃখিত, এটা হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। তখন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী যুক্তি দেন, রাজ্য পর্যাপ্ত ক্লাস 2 অফিসার দেয়নি, তাই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। মমতা তখন বলেন, মাই লর্ড, এটা একেবারেই ঠিক নয়। আমরা সব অফিসার দিয়েছি, তবু দ্বিতীয় ধাপে 1,30,00,000 মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। লজিক্যাল ডিস্ট্রিবেন্সের তালিকা থেকে নাম বাদ দেওয়া চলবে না, এটাই আমার আবেদন। সব শুনে আদালত জানায়, রাজ্যকে সোমবারের মধ্যে পর্যাপ্ত সংখ্যক অফিসারদের তালিকা পাঠাতে হবে।